মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেই ২০ বছর পর জাতীয় সংসদে বাজেট দিতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। ইতিমধ্যে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট প্রণয়নের প্রস্তুতিও চলছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, আসন্ন বাজেটে কর ছাড়ে স্বস্তি নাও পেতে পারেন ব্যবসায়ীরা। তবে বাজেটে রিটার্ন দাখিল ও অডিট সমস্যা সমাধানে পদক্ষেপ থাকছে। সীমিত আকারে চালু হতে পারে সম্পদ কর। এ বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এবারের বাজেট আকারে বড় হলেও কঠোরতা আসতে পারে কর ছাড়ে, তবে সহজ করার উদ্যোগ থাকবে ব্যবসার পরিবেশ। জাতীয় রাজস্ব বোর্ডে মাসব্যাপী প্রাক আলোচনা শেষ হয়েছে। সারা দেশের ব্যবসায়ীদের দাবি ও প্রস্তাব শুনেছেন এনপিআর চেয়ারম্যান। ব্যবসায়ীদের কর ছাড়ের সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে দিয়েছেন ব্যবসায়ীদের হয়রানি ও ভোগান্তি কমানোর আশ্বাস। এছাড়াও আগামী অর্থবছর থেকে পুরোপুরি অনলাইনে কর্পোরেট কর চালু করতে চায় সরকার। এজন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে কর অফিসে ব্যবসায়ীদের যাতায়াত কমবে ভোগান্তিও। এসবের পাশাপাশি একবার কর নিরীক্ষা একবার ভ্যাট নিরীক্ষা না করে প্রতিষ্ঠানের জন্য সমন্বিত অডিট ব্যবস্থা চালু হতে পারে। আগামী বাজেটে কৃষিপণ্যের ওপর উৎসে কর অব্যাহতি চেয়েছে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন। এনবিআর এর পরিকল্পনা আছে আগামী অর্থবছর ছোট বড় ২০ লাখ ব্যবসা প্রতিষ্ঠান ও এসএমইকে ভ্যাটের আওতায় আনার। এছাড়াও এনবিআর সূত্র বলছে, আবার ফিরে আসতে পারে সম্পদ কর প্রথা। সংস্থাটির চেয়ারম্যানের দাবি, সম্পদ কর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারো সম্পদ থেকে আয় না হলে আয়করও শূন্য, সম্পদ করও শূন্য হবে। সবকিছু ঠিক থাকলে ২ দশক পর জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার, যা ঘিরে অর্থনীতিতে নতুন নীতি দিক নির্দেশনার প্রত্যাশা তৈরি হয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের ১৪৫টি দেশে আজ ফ্রুটো পাই।